আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন। এই চিকেন ডাক বাংলো তৈরি করবার জন্য আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। প্রথমেই আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। যত বেশি সময় পর্যন্ত চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বিশেষ কোনো মশলা নয়, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয় বলেই এটা কিন্তু খেতে এত সুন্দর হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মেখে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচ আমি ক্রাশ করে রেখেছিলাম। তার থেকে সামান্য একটু পরিমাণে আমি গোলমরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখেছি, দেখো এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, সেহেতু গোলমরিচের গুঁড়োটাও একটু কম ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবেরই ব্যবহার করেছি, সেই জন্য অল্প অল্প করে সব ঝালগুলোই ব্যবহার করেছি। যে যা নিজেদের স্বাদ মতন ঝালটা দিয়ে নেবে। ভালো করে মেখে এটাকে আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় পর্যন্ত ম্যারিনেশনের জন্য রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন হলুদটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এই মাংস রান্নায় বা চিকেন রান্নাটায় কিন্তু আলুগুলোকে এরকম বড় বড় করেই কেটে নিতে হবে। এবার আলুটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটার গায়ে একটা সুন্দর রং ধরছে। সিদ্ধ করে নেবার দরকার নেই, শুধু রং ধরলেই তুলে নিতে হবে। সেই জন্য হাই ফ্লেমে রেখে কাজটাকে করতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি আমি। এবারেই একই তেলের মধ্যে আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই 3টে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব, ডিম বেশি ভাজবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে ডিমটাকে। দেখো এরকম হালকা করে ভেজে নিয়েছি আমি, তুলে নিলাম এটাও। এই রান্নায় ডিমটা অবশ্যই দিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। বাকি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। ভালো করে এবার ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি এখানে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ যোগ করে দিলাম। এই পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। কাজটা অবশ্যই হাই ফ্লেমে করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর সেই জন্য তোমাদের অনবরত কিন্তু নাড়তে হবে। হাই ফ্লেমে রেখে কখনোই কিন্তু এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এটাকে ভালো করে নেড়ে নিলে দেখবে কয়েক মিনিটের মধ্যেই পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একটা সুন্দর রঙও ধরে এসছে পেঁয়াজের গায়ে। পেঁয়াজের গায়ে যখন সুন্দর একটা রং ধরে আসছে দেখতে পাচ্ছ তোমরা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমাদের বেঁচে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সেই বাটাটা আমি এর মধ্যে যোগ করে দেবো। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন, 10-12টা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে, সেটাকেই আমি বেটে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সামান্য একটু গ্রাইন্ডিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। দেখো মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। কুচিয়ে নিয়ে আমি টমেটোটা ব্যবহার করেছি। কুচিয়ে নিয়ে ব্যবহার করতে হবে, চাইলে তোমরা পেস্ট করেও ব্যবহার করতে পারো, কিন্তু কুচিয়ে নিয়ে ব্যবহার করলে এটা ভালো লাগে খেতে, গ্রেভিটা একটু ঠিক হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বেসিক কিছু মশলা আমাদের যে থাকে রেগুলার আমরা ইউজ করি সেগুলোই দিচ্ছি আমি। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর যে গোলমরিচের গুঁড়োটা বেঁচে গেছিলো দেখালাম আমি তোমাদের, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো।
আর দিয়ে দেবো এখানে রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু বিভিন্ন রকম ঝালের ব্যবহার করেছি সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে একটু ব্যবহার করলাম যাতে রঙটা সুন্দর আসে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, অবশ্যই দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে কিন্তু চিনি দেওয়ার ফলে চিকেনটা মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসবে, যেটা এই চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হয়। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি, দেখো। এবার আমি এর মধ্যে যোগ করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই সময় ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে। হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে চিকেনের থেকে জল ছাড়বে। তোমরা যদি লো ফ্লেমে করো সেটা শুকোতে কিন্তু অনেক সময় লাগবে। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথেও চিকেনটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। একটুখানি সময় কষিয়ে নিয়ে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে। যে বাটিটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা মশলা ছিল, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে রেখেছিলাম, সেটাই যোগ করে দিলাম। দেখো, এবার চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিতে হবে। যত কম আঁচে বা লো ফ্লেমে তোমরা চিকেনটাকে সিদ্ধ করে নেবে তত সুন্দর এটা খেতে হবে। ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত আলুটা আর চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই সময় আমি ডিমটাকে টুকরো করে নেবো, এরকম আধখানা করে নেব। চাইলে তোমরা গোটা ডিমটাও এরকম দিতে পারো, তবে আধখানা করে নিলে স্বাদটা একটু ভালো হয়। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে অনেক পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করে দিলাম, সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন। ফিরে এলাম 45 মিনিট বাদে। আমি একটু চেক করে নেব। দেখো, তেলটা উপরে ভেসে উঠেছে, চিকেনটা কিন্তু হয়ে এসছে। আলুটা একবার চেক করে নেবো, আলুটা হয়ে গেছে। এবার চিকেনটাও একটু চেক করে নিয়েছি আমি, তবু তোমাদের দেখাবার জন্য আরেকবার চেক করে নিচ্ছি। চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যদি কারো সিদ্ধ না হয় সে আর একটু সময় লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করে নেবে। এবার এটা হয়ে এসছে। এবার যে জিনিসটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে একটা মশলা গুঁড়ো, ধনে জিরে গরম মশলা আর একটুখানি জায়ফল জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে মাখন বা বাটারের ব্যবহার করেছি আমি। এই বাটারটা দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয় এই চিকেন ডাক বাংলো বা ডাক বাংলো চিকেন। কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবে। কাঁচা লঙ্কা আমি এখানে 2টো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই আধখানা করে রেখেছিলাম যে ডিমগুলো, সেই ডিমগুলো উপর থেকে দেবে, নাহলে ডিমটা ভেতরে চলে গেলে কিন্তু ঝোলটা নষ্ট হয়ে যাবে, ঘেটে যাবে আর কি, তখন ভালো লাগবে না। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখো, ভাতের সঙ্গে, লুচি, রুটি, পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।